সকাল কনভিকশন হোল্ড করেছিল, আজকে সাজা ঘোষণা হলো। এই মামলায় ব্রজ গোয়ালি, রঞ্জিত মল্লিক এবং প্রভাকর পোদ্দারকে 376 দিয়ে মানে গণধর্ষণ, এই মামলায় লাইফার দিয়েছে যাবজ্জীবন। 6 পক্সো অ্যাক্টে দিয়েছে হচ্ছে 20 বছর এবং 506 দিয়েছে হচ্ছে 7 বছর, আর 201-এ দিয়েছে হচ্ছে 3 বছর। এই প্রত্যেকটি সাজা কনকারেন্টলি চলবে, একই সঙ্গে চলবে। এর সঙ্গে আরও বিভিন্ন সেকশনে ফাইন আছে, ফাইন ইম্পোজ হয়েছে, সেগুলো বাদ দিয়ে 24টা গুণা না 5-15 করে। একটু নামা ভাই, সমর গোয়ালি, আমি নামিছি একটু নামা। দীপ্ত গোয়ালি এবং পীযূষ ভক্ত, এই তিনজনকে 506 ধারায় দিয়েছে হচ্ছে 5 বছর, কাজল একটু নামা লোকটা ভাই। 201-এ দিয়েছে 3 বছর। সুরজিৎ রায় এবং আকাশ বারুই, মুখ আটকে যাচ্ছে। এদের দুজনকে, যেহেতু এরা বাচ্চা ছেলে, এর মধ্যে হচ্ছে একজন নাবালিকা আছে, এটা প্রভিশন অফ গুড কন্ডাক্ট, প্রভিশন অফ অফেন্ডার অ্যাক্টে ওদের আজকে বলেছেন যে 1 বছরের জন্য ওদের ছাড়া হচ্ছে, ওদের ছেড়ে দেওয়া হচ্ছে এই মামলায় 50,000 টাকা বন্ডে। এবং এই 1 বছর এরা এই প্রভিশনাল অফিসারের সঙ্গে দেখা করবে এবং প্রভিশনাল অফিসার যদি গুড রিপোর্ট দেয় ওদের বিপক্ষে 1 বছরের মধ্যে, তাহলে ঠিক আছে। এবং 1 বছরের মধ্যে যদি কোনো অফেন্সের সঙ্গে ওরা জড়িয়ে থাকে তাহলে এটা করতে লাগবে। আর অংশুমান বাগজিকে 201-এ 3 বছর সাজা দিয়েছে, আর 120-র বিরুদ্ধেও 3 বছর সাজা দিয়েছে। প্রত্যেকটা সাজা একই সঙ্গে চলবে। আজকের এই টোটাল রায়। তবে আর আপনাদের কিছু বলার আছে? যাবজ্জীবন কজনের হলো? যাবজ্জীবন হলো 3 জনা। কার কার? ব্রজ গোয়ালি, রঞ্জিত মল্লিক, প্রভাকর পোদ্দার। এদের গণধর্ষণ মামলায় মানে 376 দিয়ে এতে যাবজ্জীবন হয়েছে। এবং ওই পক্সো অ্যাক্ট, যেটা 6 পক্সো অ্যাক্ট, ওতে হয়েছে 20 বছর। যাবজ্জীবন বলতে কত দিনের যাবজ্জীবন? যাবজ্জীবন যতদিন বাঁচবে। আমৃত্যু। বাবা সমর গোয়ালি 5 বছর হয়েছে। 506 3 বছর তো হয়ে গেছে, আরো 2 বছর নাকি? আরও 2 বছর ব্যালেন্সটা যেটা খেটেছে সেটা সেট অফ। যদি 5 বছর খেটে থাকে তাহলে 3 বছর যদি খেটে থাকে 5 বছর, যেহেতু সাজা হচ্ছে 2 বছর সেট অফ হবে। সুজিদার আকাশ কি নাবালক বলে কি ছাড়তে হলো? একজন নাবালক, একজন হচ্ছে নাবালক। যখন ঘটনা ঘটে তখন সে নাবালক ছিল। সেটা হচ্ছে সুরজিৎ রায়। আচ্ছা। এবং আকাশ বারুই, তার তখন বয়স ছিল হচ্ছে 20 বছর। যদিও সে নাবালক নয়, কিন্তু 20 বছর, যেহেতু সেই এজের দিকে তাকিয়ে এবং তার গুড কন্ডাক্টের দিকে তাকিয়ে তাকে এই প্রভিশন অফ অফেন্ডার অ্যাক্টে তাকে আজকে মুক্তি দিয়েছে 50,000 টাকা বন্ডে। আকাশ বারুই এবং সুরজিৎ রায়। দীপ্ত গোয়ালিকে দিয়েছে 5 বছর। দীপ্ত গোয়ালি, পীযূষ ভক্ত, সমর গোয়ালি 5 বছর। 3 বছর। অংশুমান বাগজি 3 বছর। যদিও এই মামলায় আমি একজন ডিফেন্স লয়ার ফর প্রভাকর পোদ্দার, এই মামলায় গণধর্ষণ মামলায় যে সাজাটা দিয়েছে, যে কোনো ধর্ষণ মামলায় সাজা দিতে গেলে তার প্রথম প্রমাণ হচ্ছে সে যৌন সক্ষমতা তার আছে কি না। কিন্তু আমি অ্যাস্টনিশড যে এই মামলায় সিবিআই যে 3 জনের বিরুদ্ধে আজকে গণধর্ষণ মামলায় সাজা হলো, তাদের কাউর যৌন সক্ষমতা আছে কি না তার প্রমাণ, তার কোনো মেডিকেল এক্সামিনেশন সিবিআই করেনি। ফরেনসিক রিপোর্ট, ইট ইজ এ টোটালটা অ্যাস্টনিশড। এবং সিবিআইয়ের কেস এটা নয় যে এই প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিক, ব্রজ গোয়ালি এরা বিবাহিত কিংবা এদের বাচ্চা আছে, তাহলে হয়তো তাদের প্রোপেন্সি টেস্টের প্রয়োজন ছিল না। কিন্তু তাদের কোনো রকম যৌন সক্ষমতা আছে কি না এটা তার মেডিকেল এক্সামিনেশন হয়নি, তার সত্ত্বেও কিন্তু এটা সাজা হয়েছে। যেহেতু এটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মামলা, এই মামলায় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই মামলায় এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণ আছে, সেই সমস্ত প্রমাণ সঠিকভাবে এই মামলার জাজমেন্টে রিফ্লেকশন আসেনি। যেভাবে রিফ্লেকশন আসা উচিত ছিল সেই রিফ্লেকশন আসেনি। সুতরাং এই মামলার এগেনস্টে আমরা হাইকোর্ট যাব, হাইকোর্টে গিয়ে আমরা দেখব, কারণ এই মামলা
সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত একজন ডিফেন্স সায়েন্টিস্ট হিসেবে আমার মনে হয়েছে এই তদন্ত সঠিক নয়, কারণ যে মূল পোটেন্সি টেস্ট সেই পোটেন্সি টেস্ট সিবিআই করেনি। এবং পুলিশ যে তদন্ত করছিল, পুলিশের কাছে যে তদন্ত রিপোর্ট এবং সিবিআইয়ের কাছে যে তদন্ত রিপোর্ট, পুলিশের তদন্ত রিপোর্টে বিভিন্ন এই ডিজিজের মা মানে ভিকটিমের মা বাবারা মা এবং অন্যান্য আরও সাক্ষী তারা গোপন জবানবন্দি দিয়েছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। সেইখানে একরকম বলেছে এবং পরবর্তীকালে 2 মাস বাদে 1 মাস বাদে সিবিআই যখন তাদের গোপন জবানবন্দি করছে সেটা আবার অন্যরকম বলছে। অতএব হ্যাবক ল্যাকিউ না এই মামলার মধ্যে। সুতরাং এই যে রায় হয়েছে অনেক সময় তো না ঠিক মানুষ আবেগের দ্বারা তাড়িত হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কখনো কখনো আবেগ আইনকে ছাড়িয়ে যায়, যেতেও পারে, সেটা দেখা যাক। আবার কোর্টে যাবো। প্রভাকর এদের বিরুদ্ধে তথ্য প্রমাণ এসেছিল, গ্রেপ্তার হয়েছিল এরা। সিবিআইয়ের তদন্তেই একই অভিযুক্তের নাম আসলো, সেখানে আপনি বলছেন যে পুলিশ যে তদন্তটা করেছিল সেই তদন্তে দেখা গেছে যে এই 11 তারিখ পুলিশ তদন্ত নেয়, 10 তারিখ পুলিশ তদন্ত নেয়, 13 তারিখ সিবিআইয়ের কাছে যায়। এই 10 to 13-র মধ্যে যতগুলো সাক্ষী হয়েছে কিংবা যতগুলো গোপন জবানবন্দি হয়েছে সেখানে কোনো জায়গায় ব্রজর নাম প্রভাকরের নাম আসেনি। অনলি একমাত্র যেটা বলেছিল যে ওর মা যে এফআইআর করেছিল কিংবা গোপন জবানবন্দি যেটা দিয়েছিল সেটা বলেছিল যে ঘটনার সঙ্গে দায়ীকে মেয়ে নাকি এসে বলেছিল ব্রজর, আর কারুর নাম করে। কতজন সাক্ষী ছিল এই মামলায় টোটাল 28 জন সাক্ষী কোর্টে এক্সামিন হয়েছে, যদিও সিবিআই এই মামলায় 73 জনকে এক্সামিন করেছিল। 73 জনকে এক্সামিন করেছিল, কোর্টে তারা সাক্ষী এনেছে 28 জন। ফরেন্সিক রিপোর্ট কি এখানে ফরেন্সিক রিপোর্টে যে সমস্ত জামা প্যান্ট সিজ হয়েছিল, গণধর্ষণ যাদের বিরুদ্ধে অভিযোগ, যে সমস্ত জামা প্যান্ট সিজ হয়েছিল সেখানে কোনো রকম স্পাম মানে কোনো রকম বীর্যের কোনো রকম ডিএনএ টেস্টে আসেনি, কোনো কিছু পাওয়া কিন্তু ওই ব্রজর বাড়িতে যে বেডশিট সেখান থেকে তো পাওয়া গেছিল, প্রত্যেকের ওখানে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে। না, ব্রজর বাড়িতে যে বেডশিট না তোষক যেটা পাওয়া গিয়েছিল সেখানে যে ব্লাডটা দিয়েছিল সেই ব্লাডটা সঙ্গে যে ডিএনএ টেস্টের যে ম্যাচিং হয়েছিল এই ম্যাচিংটা বলছে এই ডিজিজ মৃতা ওই এই কেসের যিনি বাদী তার সন্তান, কিন্তু সেইখানে কোনো স্পাম বা কোনো এগুলো কিছু পাওয়া যায়। কিন্তু এরা 3 জন যদি একেবারে নির্দোষ হয় তাহলে এই মেয়েটিকে হাসপাতালে যেতে দেওয়া হলো না কেন? কেন বাড়িতে রক্তক্ষরণ হতে মৃত্যু হতে হলো?